রাম রাম রাম। 6:30 থেকে চালু করেছে। ওম অজ্ঞানতি রামস্য জ্ঞানসম্পদায় চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपपदामयं ददाति सपदन्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश्च श्रीरूपाभिषग्गजातं सहगणो रघुनाथं तं सजीवम् सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपाद सहगणो ललिता श्रीविशाखान्वितं। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेव। ओम तत्सत। हरे कृष्णा। সকলকে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। আজ আমরা দ্বাদশ অধ্যায় ভক্তিরসামৃত সিন্ধু ভগবত ভক্তির গুরুত্বপূর্ণ অঙ্গ আমরা শ্রবণ করব। শিল রূপ গোস্বামীর মত অনুসারে যে গ্রন্থ ভক্তি মার্গে প্রগতি সম্বন্ধে জ্ঞান দান করে তাকেই শাস্ত্র বলে বিবেচনা করা হয়। শিল মধ্বাচার্য রামায়ণ, মহাভারত, পুরাণ, উপনিষদ, বেদান্ত আদি গ্রন্থ এবং তাদের অনুগামী অন্য সমস্ত গ্রন্থকে শাস্ত্র বলে গণ্য করেছেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যে মানুষ নিরন্তর বৈষ্ণব শাস্ত্র পাঠ করেন এবং শ্রবণ করেন তিনি ধন্য, এবং নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি প্রসন্ন হন। এই জন্য আমাদের প্রতিদিন শাস্ত্র অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে পুরাণে উল্লেখ করা হয়েছে যে ভগবান তার প্রতি প্রসন্ন থাকেন। যে মানুষ অত্যন্ত যত্ন সহকারে এই সমস্ত গ্রন্থ গৃহে রাখেন, তাদের প্রতি প্রণতি নিবেদন করেন, তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হন এবং পরিণামে দেবতাদেরও আরাধ্য হন। নারদ মুনিকে বলা হয়েছে, হে নারদ, যে মানুষ বৈষ্ণব শাস্ত্র লিপিবদ্ধ করে ঘরে রাখেন তার গৃহে সাক্ষাৎ নারায়ণ সর্বক্ষণ বিরাজ করেন। এই জন্য এই গীতা ভাগবত গ্রন্থে রাখাটাও অনেক মঙ্গলময়। কেন? সেই গৃহে সর্বক্ষণ ভগবান বিরাজ করেন। শ্রীমৎ ভাগবতমে দ্বাদশ স্কন্ধে বলা হয়েছে, এই শ্রীমৎ ভাগবত হচ্ছে সমস্ত বেদান্তের সারথি সার। কেউ যখন কোনো না কোনো ভাবে শ্রীমৎ ভাগবতের রস আস্বাদন করতে শুরু করেন তখন তার আর অন্য কোনো সাহিত্য পাঠে রুচি থাকে না। অর্থাৎ যে মানুষ একবার শ্রীমৎ ভাগবতের দিব্য রস আস্বাদন করেছেন তিনি আর জড়জাগতিক বিষয় সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করে সন্তুষ্ট লাভ করতে পারে। যখন এই ভাগবতের রস কেউ লাভ করবে তখন আর অন্য কোনো গ্রন্থ বা জাগতিক বিষয় যে কিছু গ্রন্থ তাদের আর ভালো লাগবে না। মথুরা মণ্ডলে বাস।
মথুরা মণ্ডলের মহিমা কীর্তন করে জনসাধারণের প্রতি বরাহদেবের একটি উক্তি বরাহ পুরাণে উল্লেখিত হয়েছে। মথুরা ছেড়ে অন্য কোনো স্থানের প্রতি মানুষ যদি আসক্ত হয়, তাহলে সে অবশ্যই আমার মায়ার দ্বারা মোহিত হয়ে সংসার চক্রে আবর্তিত হবে। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, ত্রিভুবনের সমস্ত তীর্থ ভ্রমণ করেও যে পরম আনন্দ সিদ্ধি লাভ করা যায় না, তা মথুরার পুণ্যভূমি স্পর্শ করা মাত্রই লব্ধ হয়। বহু শাস্ত্রে বলা হয়েছে যে কেবলমাত্র মথুরা সম্বন্ধে শ্রবণ স্মরণ, তার মহিমা কীর্তন, সেখানে বাস করার অভিলাষ, তা দর্শন অথবা স্পর্শন করার ফলে সমস্ত অভীষ্ট সিদ্ধি হয়। তো মথুরা এমনই মহিমা, শুধু চিন্তা আর সেখানে বাস করার শুধু অভিলাষ করলেই যে সমস্ত অভীষ্ট আছে সব পূরণ হয়। ভক্তের অভীষ্ট হচ্ছে কৃষ্ণকে লাভ করা, কৃষ্ণ ভক্তি লাভ করা, এবং তুলসী পূজায় প্রার্থনা করে, এই মোর অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস। অন্য অভিলাষ থাকলে তখন সেটা লাভ হবে, কিন্তু তার জন্য কষ্ট পেতে হবে। বৈষ্ণব সেবা। পদ্মপুরাণে বৈষ্ণব সেবার মহিমা কীর্তন করে একটি সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। সেই বর্ণনায় দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলছেন, হে দেবী, সমস্ত আরাধনার মধ্যে ভগবানের আরাধনাই হচ্ছে সর্বোত্তম, কিন্তু ভগবত ভক্তের আরাধনা তার থেকেও বড়। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে বলা হয়েছে, আমি কেবল ভগবত ভক্তের নিষ্কপট দাস হওয়ার আকাঙ্ক্ষা করি, কেননা তাদের সেবা করার ফলে ভগবানের চরণারবিন্দে শুদ্ধ ভক্তি অনায়াসে লাভ করা যায়। ভক্ত সেবার ফলে সব রকম জড়জাগতিক ক্লেশ বিনষ্ট হয় এবং পরমেশ্বর ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করা যায়। তো ভক্তের সেবা করার মাধ্যমে কি হয়, ভগবানের চরণে শুদ্ধ ভক্তি অনায়াসে লাভ করা যায়, এবং এই ভক্ত সেবার ফলে সব রকম জাগতিক ক্লেশ নষ্ট হয় ও ভগবানের প্রতি ঐকান্তিকতা লাভ হয়। যে সমস্ত মানুষ তাদের শরীরের তিলকের দ্বারা ভূষিত করেন, শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন ধারণ করেন, মাথায় তুলসী পত্র ধারণ করেন এবং শরীরে দাদার সঙ্গে গোপী চন্দনের দ্বারা ভূষিত করেন, তাদের একবার দর্শন করার ফলে সব রকমের পাপ থেকে মুক্ত হওয়া যায়। তাই এত গুরুত্ব। এইরকম একটি উক্তি শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধে দেখতে পাওয়া যায়। ভগবত ভক্তের দর্শন, তার শ্রী পাদ পদ্ম স্পর্শন অথবা তাকে বসবার জন্য আসন দান করলে সব রকমের পাপ থেকে মুক্ত হওয়া যায়, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই ধরনের বৈষ্ণবদের স্মরণ করা মাত্রই সপরিবারে পবিত্র হওয়া যায়। সুতরাং সরাসরি ভাবে তার সেবা করলে যে কি অসীম ফল লাভ হয়, তা আমরা কল্পনা করতে পারি না। আদি পুরাণে শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছেন, হে পার্থ, যে নিজেকে আমার ভক্ত বলে প্রচার করতে চায় সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সে হচ্ছে যথার্থ ভক্ত। কেউ নিজের চেষ্টায় ভগবানকে পেতে পারে না, ভগবানের শুদ্ধ ভক্তের মাধ্যমেই কেবল ভগবানকে পাওয়া যায়। তাই বৈষ্ণব আচার্যের প্রথম কার্য হচ্ছে ভগবানের কোন শুদ্ধ ভক্তকে গুরুরূপে বরণ করে তারপর তার সেবা করা। শিলা রূপ গোস্বামী বলেছেন যে, ভক্তির সমৃত সিন্ধু গ্রন্থে উল্লেখিত সব কটি উক্তি বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে এবং সেগুলি ভগবত ভক্ত মহান আচার্যরা স্বীকার করে গেছে। তো এই ভক্ত সেবার এত গুরুত্ব। সরাসরি ভগবানকে যদি লাভ করতে চাই, সরাসরি ভগবানের সেবা করেও ভগবানকে প্রাপ্ত হওয়া সম্ভব নয়।
তাই এই ভক্ত সেবার এত গুরুত্ব, ভগবানের থেকেও মহান। সামর্থ্য অনুসারে ভগবানের সেবা করা। পদ্মপুরাণে বলা হয়েছে আর্থিক সঙ্গতি অনুসারে ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন উৎসবের আয়োজন করা উচিত। ভগবানের বিভিন্ন লীলাবিলাস অনুসারে বিভিন্ন তিথিতে ভগবানের বিভিন্ন উৎসব করা সকলেরই কর্তব্য। বিভিন্ন যে উৎসব, সেটা যেমন সামর্থ্য সেই অনুসারে বিভিন্ন উৎসব আয়োজন করা উচিত ভগবানের লীলা অনুসারে। কার্তিক মাসে বিশেষভাবে ভগবত সেবা। উর্যব্রত পালন ভগবত সেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এই উর্যব্রত কার্তিক মাসে পালন করা হয়, বিশেষ করে বৃন্দাবনে মন্দিরগুলিতে। সেই সময় ভগবানের দামোদর রূপ পূজিত হন। মা যশোদার দ্বারা শ্রীকৃষ্ণের রজ্জুবদ্ধ হওয়ার লীলার নাম হচ্ছে দামোদর। শাস্ত্রে বলা হয়েছে ভগবানের এই দামোদর রূপ ভক্তের কাছে অত্যন্ত প্রিয়, তাই দামোদর মাস ভক্তের কাছে অত্যন্ত প্রিয়। দামোদর মাসে এই উর্যব্রত বিশেষভাবে মথুরায় পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভক্ত দামোদর মাসে মথুরা বা বৃন্দাবনে অবস্থান করে এই ব্রত পালন করেন। পদ্মপুরাণে বলা হয়েছে ভগবান তার ভক্তকে মুক্তি অথবা সব রকম জাগতিক সুখ দান করতে পারেন। পদ্মপুরাণে ভগবান তার ভক্তকে মুক্তি অথবা সব রকমের জাগতিক সুখ দান করতে পারেন, কিন্তু দামোদর মাসে বিশেষ করে মথুরায় ভগবত ভক্তি অনুশীলন করলে ভগবানের চরণে শুদ্ধ ভক্তি ছাড়া আর কিছু কামনা করেন না। এই শ্লোকের ভাবার্থ হচ্ছে ঐকান্তিক ভাবে ভগবানের প্রতি আসক্ত না হলে ভগবান ভক্তি দান করেন না। কিন্তু ঐকান্তিক ভাবে আগ্রহী না হলেও কেউ যদি কার্তিক মাসে মথুরায় ভগবত ভক্তি অনুশীলন করেন, তাহলে তিনিও ভগবত ভক্তি লাভ করেন। তো এই কার্তিক মাসে দামোদর ভগবান মা যশোদা কর্তৃক রজ্জুবদ্ধ হয়েছিলেন। এই জন্য ভগবানের এক নাম দামোদর। ভক্তদের কাছে এই রূপ অত্যন্ত প্রিয়। তাই এই দামোদর ব্রত বা উজ্জব্রত বিশেষ করে মথুরায় পালন করার কথা এই পুরাণে উল্লেখ করা হয়েছে। তার ফলে ভক্তি লাভ হবে এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হন। ভগবানের লীলাবিলাসের মহোৎসব। ভবিষ্য পুরাণে ভগবানের আবির্ভাব এবং অন্যান্য অপ্রাকৃত কার্যকলাপকে কেন্দ্র করে বিভিন্ন মহোৎসব পালন করার কথা বর্ণনা করা হয়েছে। সেখানে একটি শ্লোকে বলা হয়েছে, হে জনার্দন, দয়া করে আপনি বলুন কোন তিথিতে আপনার মাতা দেবকী দেবী আপনাকে জন্ম দিয়েছিলেন, তাহলে সেই দিন আমরা মহোৎসব পালন করব। হে কেশিয়ন্তা, আমরা সর্বতভাবে আপনার শ্রী পাদপদ্মে সমর্পিত আত্মা এবং মহোৎসবের দ্বারা আমরা আপনাকে প্রসন্ন করতে চাই। ভবিষ্য পুরাণের এই উক্তি থেকে প্রমাণিত হয় যে ভগবত মহোৎসব পালন করলে ভগবান প্রীত হন। প্রগাঢ় ভক্তি সহকারে শ্রী বিগ্রহের সেবা। আদি পুরাণে বলা হয়েছে যে মানুষ নিরন্তর ভগবানের দিব্য হ্যাঁ। নাম কীর্তন করেন এবং ভগবত সেবা তন্ময় হয়ে যিনি দিব্য আনন্দ অনুভব করেন, তিনি কেবল মুক্তি লাভ করেন না, মুক্তির অনেক ঊর্ধ্বে নিত্য আনন্দময় ভগবত ভক্তি লাভ করেন। মুক্তির অর্থ ভববন্ধন মোচন।
মুক্তি লাভ করার পর আর এই জড় জগতে জন্মগ্রহণ করতে হয় না। নির্বিশেষবাদীরা ব্রহ্মে লীন হয়ে গিয়ে তাদের স্বতন্ত্র সত্তা নষ্ট করে দিতে চায়, কিন্তু শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে মুক্তির অর্থ হচ্ছে স্বরূপে অধিষ্ঠিত হওয়া। প্রত্যেকটি জীবই তার স্বরূপে ভগবানের নিত্য সেবক। আদি পুরাণের এই উক্তি থেকে বুঝতে পারা যায় যে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলেই কেবল ভগবানের ভক্তকে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলেই কেবল ভগবানের ভক্ত সন্তুষ্ট হন। ভক্ত কখনো জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান না। পক্ষান্তরে বলা যায়, যে মানুষ ভগবানের সাথে যুক্ত হয়েছে তাকে আপাতত দৃষ্টিতে এই জড় জগতের বন্ধনে আবদ্ধ বলে মনে হলেও তিনি মুক্ত পুরুষ। যারা নিরন্তর ভগবানের সেবায় যুক্ত তারা সবসময় মুক্ত। মুক্ত মানেই জড় জগতের বন্ধন থেকে, আর এই দুঃখপূর্ণ জগতে আগে জন্মগ্রহণ করতে হয়। আপাতত দৃষ্টিতে মনে হবে যে সবকিছু করছে, কিন্তু ভগবানের সন্তুষ্টির জন্য যখন এটা সম্পাদিত হয় তখন সে এই জগৎ থেকে মুক্ত থাকে এবং ভগবান তার প্রতি সন্তুষ্ট হন। ভক্ত সঙ্গে শ্রীমৎ ভাগবত আস্বাদন। শ্রীমৎ ভাগবত হচ্ছে বৈদিক জ্ঞানরূপী কল্পবৃক্ষের সুপক্ষ ফল। বেদ কথাটির অর্থ হচ্ছে সম্যক জ্ঞান। মানব সমাজের জন্য যে জ্ঞানের প্রয়োজন তা সম্পূর্ণভাবে শ্রীমৎ ভাগবতমে রয়েছে। বৈদিক শাস্ত্রে সমাজনীতি, রাজনীতি, আয়ুর্বেদ, ধনুর্বেদ আদি জ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে। সেই সমস্ত জ্ঞানের সম্পূর্ণরূপে বেদে বর্ণিত হয়েছে। পারমার্থিক তত্ত্বজ্ঞান বৈদিক শাস্ত্রে পূর্ণরূপে প্রকাশিত হয়েছে এবং শ্রীমৎ ভাগবত হচ্ছে এই বৈদিক কল্পবৃক্ষের সুপক্ষ ফল। বৃক্ষের মহিমা প্রকাশিত হয় তার ফলের মাধ্যমে। যেমন আম্রবৃক্ষ অত্যন্ত মূল্যবান বলে গণ্য করা হয়, কেননা আম সমস্ত ফলের রাজা। সুপক্ষ আম ফল হচ্ছে সেই বৃক্ষের সর্বোত্তম উপহার। শ্রীমৎ ভাগবত তেমন ওই বৈদিক কল্পবৃক্ষের সুপক্ষ ফল। সুপক্ষের চক্ষু স্পর্শে সুপক্ষ ফল যেমন আরো অধিক সুস্বাদু হয়ে ওঠে, তেমনই ছিল সুখদেব গোস্বামীর দিব্য মুখারবিন্দ থেকে উদ্গত হয়েছিল বলে শ্রীমৎ ভাগবত আরো অধিক রসময় হয়ে উঠেছে। শ্রীমৎ ভাগবতের জ্ঞান গুরু পরম্পরা ধারায় গ্রহণ করা উচিত। গাছের সুউচ্চ ডাল থেকে যদি সুপক্ষ ফল পেড়ে হাতে হাতে সেটি নিচে নামে আনা হয় তাহলে ফলটি নষ্ট হয় না। তেমনই শ্রীমৎ ভাগবত যদি পরম্পরাক্রমে গ্রহণ করা হয় তাহলেই কেবল তা অবিকৃত ভাবে লাভ করা যায়। শ্রীমৎ ভগবত গীতাতেও বলা হয়েছে যে গুরু শিষ্য পরম্পরা ধারায় পারমার্থিক জ্ঞান লাভ করতে হয়। শাস্ত্রের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত প্রামাণিক আচার্যই কেবল এই জ্ঞান সঞ্চার করতে পারেন। শাস্ত্রের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত প্রামাণিক আচার্যই কেবল এই জ্ঞান সঞ্চার করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, ভাগবত পরগিয়া ভাগবত স্থানে, অর্থাৎ ভগবত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছ থেকে শ্রীমৎ ভাগবতের তত্ত্ব সম্বন্ধে শিক্ষা লাভ করা উচিত। ভাগবত কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়া। তাই কখনো কখনো ভগবত ভক্তকেও ভাগবত বলা হয় এবং পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি সম্বন্ধীয় যে গ্রন্থ তাকেও ভাগবত বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, শ্রীমৎ ভাগবতের যথার্থ স্বাদ আস্বাদন করতে হলে তা ব্যক্তি ভাগবতের কাছ থেকে শ্রবণ করতে হবে।
একজন মুক্ত পুরুষও শ্রীমদ্ ভাগবতের স্বাদ আস্বাদন করতে পারেন। শ্রীল সুখদেব গোস্বামীও স্বীকার করে গেছেন, যদিও তিনি মাতৃগর্ভেই মুক্ত ছিলেন, তবুও শ্রীমদ্ ভাগবতের রস আস্বাদন করার পরই তিনি ভগবত ভক্ত হতে পেরেছেন। সুতরাং যে মানুষ ভগবত ভক্তির পথে অগ্রসর হতে চান, তার অবশ্যই তত্ত্বজ্ঞানী ভক্ত গোষ্ঠীতে শ্রীমদ্ ভাগবতের বাণী আস্বাদন করা উচিত। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে শ্রীল সুখদেব গোস্বামী স্বীকার করেছেন যে, যদিও তিনি নির্বিশেষ ব্রহ্মের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন, তবুও তার পিতা শ্রীল প্রমুখ ব্যাসদেবের শ্রীমুখ থেকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের বর্ণনা শ্রবণ করে তিনি শ্রীমদ্ ভাগবতের প্রতি আকৃষ্ট হয়েছেন। অর্থাৎ ব্যাসদেবও আত্মজ্ঞানী পুরুষ ছিলেন এবং তিনি উপরোক্ত পন্থায় এই পরিপক্ক দিব্যজ্ঞান সরাসরি ভাবে শ্রীল সুখদেব গোস্বামীকে দান করেছিলেন। তো এই ভাগবত পড়তে হবে ভক্ত সঙ্গে। এখানে একটা দৃষ্টান্ত দিচ্ছে। আম বৃক্ষ থেকে মাটিতে সরাসরি পড়লে সেই আমটা, পরিপক্ক আমটা ফেটে যাবে, মাটির যে নোংরা সেই আমে যুক্ত হবে। তো সেই রকম গাছ থেকে পেরে এক হাত থেকে আর এক হাত করে যদি মাটি নেওয়া হয়, তাহলে ওটা পরিপূর্ণ থাকবে এবং অক্ষত অবস্থায় লাভ করা যাবে। ঠিক সেই রকম এই ভাগবতের যে জ্ঞান, আমরা গুরু পরম্পরার মাধ্যমে যদি আমরা প্রাপ্ত হতে পারি, তাহলে সেটা খুবই অক্ষত পূর্ণতাই আমরা লাভ করতে পারি। নৈমিষারণ্যে উত্তম ভক্ত সঙ্গ। নৈমিষারণ্যে ছিল সুত গোস্বামীর উপস্থিতিতে শৌনক মুনি শ্রীমদ্ ভাগবত আলোচনা করার গুরুত্ব বিশ্লেষণ করেছেন। তখন সুত গোস্বামী বলেন যে, কেউ যদি ক্ষণিকের তরেও ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করার সৌভাগ্য অর্জন করেন, তাহলে স্বর্গলোকে উন্নীত হওয়া অথবা জলবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সমস্ত পূর্ণ কর্মেরও তার সঙ্গে তুলনা হয় না। অর্থাৎ যারা শ্রীমদ্ ভাগবতের প্রতি আসক্ত হয়েছেন, তারা উচ্চলোকে উন্নীত অথবা নির্বিশেষবাদী জ্ঞানীদের ঈপ্সিত মুক্তি আকাঙ্ক্ষা করেন না। শুদ্ধ ভক্তের সঙ্গ এতই দুর্লভ যে তার সঙ্গে কোন রকম জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের তুলনা করা হয় না। হরি ভক্তি শুধু দেয় প্রহ্লাদ মহারাজ তার পিতা হিরণ্যকশিপুর কথোপকথনে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছেন, হে পুত্র, সঙ্গের প্রভাব স্ফটিকের মতো, যা তার সম্মুখস্থ সবকিছুকেই প্রতিফলিত করবে। অর্থাৎ কেউ যদি পুষ্প সদৃশ ভগবত ভক্তের সঙ্গ করেন এবং তার হৃদয় যদি স্ফটিকের মতো স্বচ্ছ হয়, তাহলে অবশ্যই তাদের ভগবত ভক্তের সমস্ত দিব্য গুণাবলী প্রতিফলিত হবে। এই সম্পর্কে আরেকটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। পুরুষ যদি বীর্যবান হয় এবং স্ত্রী যদি রোগমুক্ত হয়, তাহলে তাদের মিলনের ফলে সন্তান উৎপন্ন হয়। ঠিক তেমনই যদি ভক্ত তত্ত্বজ্ঞান প্রদানকারী গুরু যথার্থই সদ্গুরু হন এবং সেই তত্ত্ব গ্রহণকারী শিষ্য ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে যথাযথ ফল লাভ হবে। হরে কৃষ্ণ। এখানে যে দৃষ্টান্ত খুবই গুরুত্বপূর্ণ, যে গুরুদেব যদি যথার্থ সদ্গুরু হন এবং শিষ্য যদি ঐকান্তিক ভাবে আগ্রহী হন, তাহলে এটা যথার্থ বা যথাযথ ফল লাভ করা যাবে। ভগবানের পবিত্র নাম কীর্তন। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে
হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তন করার গুরুত্ব বর্ণনা করে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, হে রাজন, কেউ যদি স্বতঃস্ফূর্ত ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রতি আসক্ত হন, তাহলে বুঝতে হবে যে তিনি পরম সিদ্ধি লাভ করেছেন। সেখানে বলা হয়েছে, যে সমস্ত কর্মী তাদের কর্ম ফল ভোগ করার বাসনা করছেন, যে সমস্ত মুক্তিকামী জ্ঞানীরা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা করছেন, এবং যে সমস্ত যোগী যৌগিক সিদ্ধি লাভ করার আকাঙ্ক্ষা করছেন, তারা সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তাদের অভিপ্সিত বাসনা চরিতার্থ করতে পারেন। শিলা সুখদেব গোস্বামী এখানে নির্ণীতম শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে তা ইতিমধ্যেই নির্ণীত হয়েছে। সুখদেব গোস্বামী ছিলেন মুক্ত পুরুষ, তাই তিনি তেমন কোনো মত স্বীকার করেননি যা নির্ণীত নির্ণীত হয়নি। তাই সুখদেব গোস্বামী দৃঢ়তার সঙ্গে বলেছেন, যে মানুষ দৃঢ়তা ও একান্তিকতার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছেন, তিনি যে ইতিমধ্যেই সকাম কর্ম, মনোধর্ম প্রসূত জ্ঞান ও যোগের অষ্টসিদ্ধির স্তর অতিক্রম করেছেন, তা নিশ্চিতভাবে নির্ণীত হয়েছে। আদি পুরাণে শ্রীকৃষ্ণ সেই তত্ত্ব প্রতিপন্ন করে অর্জুনকে বলেছেন, হে অর্জুন, যে মানুষ আমার দিব্য নাম কীর্তন করে, সে নিরন্তর আমার সান্নিধ্য লাভ করছে বলে বুঝতে হবে। হে সখে, এই ধরনের ভক্তদের কাছে আমি সহজেই বিকৃত হয়ে থাকি। পদ্মপুরাণে বলা হয়েছে, যে মানুষ বহু জন্মে ভগবান বাসুদেবের সেবা করেছে, তার জিহ্বায় হরে কৃষ্ণ মহামন্ত্র বিরাজ করে। পদ্মপুরাণে আরো বলা হয়েছে, ভগবানের দিব্য নাম জড় শব্দ তরঙ্গ নয়, তা কখনো জড় পুরুষের দ্বারা প্রভাবিত হয় না। সুতরাং যার ইন্দ্রিয় সর্বভাবে পরিস্ফুট হয়নি, সে ভগবানের এই দিব্য নাম নিয়ে করতে পারে। অর্থাৎ প্রাকৃত বিকারগ্রস্ত ইন্দ্রিয়ের দ্বারা হরে কৃষ্ণ যুক্ত করা যায়, কিন্তু এই কীর্তনের ফলে মানুষ পবিত্র হতে পারে, এবং তার ফলে তারা যে নিরপরাধে ভগবান দিব্য নাম সমৃদ্ধ হরে কৃষ্ণ মন্ত্র কিন্তু ঠিক শোনা যাচ্ছে না। মহামন্ত্র। প্রাকৃত বিকারগ্রস্ত ইন্দ্রিয়ের দ্বারা হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করা যায়, কিন্তু এই কীর্তনের ফলে মানুষ পবিত্র হতে পারে, এবং তার ফলে তারা হচ্ছে এই নিরপরাধে ভগবানের দিব্য নাম সমৃদ্ধ হয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছে, প্রতিটি মানুষই যেন তাদের হৃদয়কে সম্পূর্ণভাবে কলুষমুক্ত করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে। হৃদয় নির্মল হলে হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করা যায়। যে সমস্ত মানুষ তাদের হৃদয় কলুষমুক্ত করার ব্যাপারে আগ্রহী নয়, তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার অপ্রাকৃত ফল লাভ থেকে বঞ্চিত হয়। তাই সকলেরই কর্তব্য হচ্ছে উৎসাহের সঙ্গে ভগবানের প্রতি সেবা ভাব বিকশিত করা, যাতে তারা নিরপরাধে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে। তাই সদ্গুরু তার শিষ্যকে শিক্ষা দেন ভগবানের সেবা করতে এবং একই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে। যখন স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের প্রতি সেবা ভাবের উদয় হয়, তখনই মানুষ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্রের দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে স্বতঃস্ফূর্ত ভগবানের প্রতি সেবা ভাবের উদয় হবে, তখন এই মহামন্ত্রের দিব্য প্রকৃতি উপলব্ধি করা যাবে। স্বতঃস্ফূর্ত সেবা ভাবটা যদি হরিনাম করে হয়, বা সেটা কি করে করা যায়, তার জন্য ভক্ত সেবা করতে হবে। মথুরাবাস।
পদ্মপুরাণে মথুরা, দ্বারকা আদি পুণ্যক্ষেত্রে বাস করার গুরুত্ব বর্ণনা করে বলা হয়েছে, বিভিন্ন তীর্থে ভ্রমণ করার উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। কিন্তু এটি মুক্তি পরম সিদ্ধি নয়। মুক্ত হওয়ার পর ভগবানের সেবায় যুক্ত হতে হয়। ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়ার পর, মুক্তি লাভ করার পর ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়। তাই অপ্রাকৃত প্রেমময়ী ভগবত সেবাই হচ্ছে জীবনের পরম লক্ষ্য। এবং স্বল্পক্ষণ মথুরা মণ্ডলে বাস করলে তা অনায়াসে লাভ করা যায়। সেখানে আরো বলা হয়েছে, এমন কোনো মানুষ কি আছে যে মথুরা মণ্ডলে সেবা করবে না? মথুরা সকাম কর্মীদের ও ব্রহ্মে লীন হয়ে যাওয়ার অভিলাষী মুমুক্ষুদের সমস্ত অভীষ্ট পূর্ণ করতে পারে। সুতরাং যে সমস্ত ভগবত ভক্ত কেবল ভগবানের সেবার অভিলাষী, মথুরা অবশ্যই তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবে। বৈদিক শাস্ত্রে আরো বলা হয়েছে, আহা, মথুরা কি অপূর্ব মহিমা সম্পূর্ণ! কেবলমাত্র একদিন সেখানে বাস করার ফলে পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত ভক্তি লাভ করা যায়। এই মথুরা অবশ্যই ভগবত ধাম বৈকুণ্ঠ থেকে অধিক মহিমান্বিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। এখানে এই দ্বাদশ অধ্যায় সমাপ্ত। তো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। পড়াবো। হ্যাঁ, মানে সুউচ্চ ডাল থেকে যদি কিছু পক্ষ ফল ছেড়ে হাতে দেয় সেটা নষ্ট হয় না, ওইটা বুঝলাম। আর কৃষ্ণ যে অর্জুনকে ডাইরেক্ট শিক্ষা দিয়েছে, যদি এই ব্যাপারে একটু আমাদের কিছু বলে। হ্যাঁ, কৃষ্ণ ডাইরেক্ট অর্জুনকে যে দীক্ষা দিয়েছিল সেটা মাঝে পরম্পরা ছিল না, এই জায়গাটা যদি একটু আমাদের ক্লিয়ার করে। আর একবার বলুন, বুঝতে পারলাম। এখানে আর একটা একবার উদাহরণ বলুন। দেওয়া হয়েছে, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে প্রভু, সুউচ্চ ডাল থেকে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, সুউচ্চ ডাল থেকে যদি সুপক্ষ ফল পেড়ে হাতে হাতে সেটি নিচে নামানো হয়, সেক্ষেত্রে ফলটা নষ্ট হয় না। এটা ব্যাপারটা বুঝলাম। আহ, এখানে শ্রীকৃষ্ণ ডাইরেক্ট অর্জুনকে যে জ্ঞান দিয়েছিল, এই ব্যাপারে যদি হুম একটু বলেন। এখানে তো হ্যাঁ, বুঝতে পেরেছেন কি বলতে চাইলাম আমি? ব্যাপারটা বোঝাতে পারলাম কিনা? তাহলে এখানে পরম্পরা কি করে হলো সেটা বলছেন তো? হ্যাঁ প্রভু। এখন অর্জুন, ভগবান অর্জুনকে দিয়েছেন এবং সেই জ্ঞান পরবর্তীতে ব্যাসদেব গ্রন্থ আকারে লিপিবদ্ধ করেছেন। এবং ব্যাসদেবের পরে আহ, নারদ মুনি ব্যাসদেব থেকে ব্যাসদেব নারদ মুনির থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছেন। এইভাবে এই পরম্পরায় আমরা লাভ করছি। এখন যে সুউচ্চ বৃক্ষে আছে, সে যদি ওই ফলটা ওখানে প্রাপ্ত হয়, সে তো অক্ষত অবস্থায় প্রাপ্ত হচ্ছে। তো এখন সবাই যে আমরা ভগবানের কাছ থেকে লাভ করতে পারবো এটা নয়। তো আমরা চেষ্টা করি ডাইরেক্ট ভগবান কাছ থেকে লাভ করার, কিন্তু এখানে ভগবান বা বিভিন্ন পুরাণে ওটা বলা হচ্ছে যে ভক্তের সেবা করার মাধ্যমে, ভক্তকে সন্তুষ্ট করার মাধ্যমে ভগবান সবকিছু প্রদান করবেন। আর তখন ভগবান সন্তুষ্ট হলে তার হৃদয়ে সমস্ত দিব্য জ্ঞান আপনা আপনি প্রকাশিত হবে। আর এই গুরু পরম্পরা সূত্র মানে, আমরা তো প্রাথমিক একটা অবরাহ পন্থা, একটা আরোহ পন্থা। তো অবরাহ পন্থাটা হচ্ছে একটু কষ্ট সাপেক্ষ, আর আরোহ পন্থাটা সহজে আমরা প্রাপ্ত হতে পারি।
এখন অর্জুনের ব্যাপারটা ব্যতিক্রম। সে ভগবানের প্রিয়। প্রধানমন্ত্রীর কাছে আমাদের যাওয়াটা কতটা সহজ, প্রধানমন্ত্রী আমাদের কাছে আসতে পারেন, এটা প্রধানমন্ত্রীর কাছে কঠিন না। আমরা প্রধানমন্ত্রীর কাছে যাওয়াটা খুব কঠিন। তো এখন এই প্রশ্নটা কিরকম হলো আর কিরকম আমি বলছি কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখানে অর্জুনের একটা ঠিক আছে। ব্যতিক্রম। সুউচ্চ মানে আমরা চেষ্টা করব যে যথার্থ সূত্র থেকে এই জ্ঞান লাভ করার, এবং সেই ব্যক্তি যদি যথার্থ সূত্র থেকে গ্রহণ করেন এবং তত্ত্বজ্ঞান দান করতে বা ভক্তের হৃদয় সঞ্চার করতে সক্ষম হন, এবং তিনি যথার্থ সূত্র থেকেই সেটা প্রাপ্ত হয়েছেন, সেখানে আর একটা দৃষ্টান্ত দেওয়া হলো। একজন স্ত্রী এবং একজন স্বামী, তিনি যদি বীর্যবান হন আর রোগমুক্ত হন, তাদের দুইজনের মিলনের ফলে সন্তান হবে, জন্ম হবে। তা এখন একজন শিষ্য বা ভক্ত আগ্রহী থাকতে হবে, ঐকান্তিক হতে হবে, এবং যার থেকে আমরা জ্ঞান লাভ করছি তাকেও যথার্থ হতে হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলুন। প্রণাম বলছি, ব্যক্তি ভাগবত বলতে কতখানি পরম্পরা ধারায় কিছু আছে না, যে কেউ ভাগবত পড়লে? ব্যক্তি ভাগবত কাকে বলা হচ্ছে? যে আপনি ভাগবত পড়ে আপনি বুঝতে পাচ্ছেন না, সেই জ্ঞান যিনি ব্যক্তি, এই ভাগবতের তত্ত্বকে যে ব্যক্তি সুন্দরভাবে তার কাছে উপস্থাপনা করবেন এবং সহজে তিনি হৃদয়ঙ্গম করতে পারবেন, তিনি হচ্ছেন ব্যক্তি ভাগবত। যেটা গ্রন্থ ভাগবতে আমরা লাভ করতে পারি না। একই তত্ত্ব, সেই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝাতে পারবেন, তিনি হচ্ছেন ব্যক্তি ভাগবত। অবশ্যই যথার্থ পরম্পরা সূত্র থেকে হতে হবে, এরকম নয় যার তার থেকে আমরা গ্রহণ করব। হরে কৃষ্ণ। প্রভু, সকল দেবদেবী ভগবানের ভক্ত? হ্যাঁ। আমাকে একজন প্রশ্ন করেছেন যে সকল দেবদেবী যদি ভগবানের ভক্ত হয়, ভগবান তো বলছেন উম, ভগবানের থেকে ভক্ত বড়, তাহলে সবার পুজো করা কেন চলে না? আপনি কতজনের পূজা করবেন, আপনার বয়স কত আর আপনার সামর্থ্য কত। এখন দেবদেবীদের একটা ব্যাপার, এক দেবীতে সব পূজা করবেন আর এক দেবী অসন্তুষ্ট হবেন। সেই জন্য সবার প্রতি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করে ভগবানের পূজা করাটাই আমাদের বুদ্ধিমানের কাজ। কারণ দেবতা অনেক আছে, এক দেবতা কত পূজা করবেন? সার্বজনীন যদি মনে করেন আপনার জীবনে এক এক দিন এক একজনের পূজা করবেন, আপনার সময় কত, আয়ু কত? সেইভাবে আমরা, আর ভগবান গীতাতে বলছেন যারা দেবতাদের পূজা করে তাদের বুদ্ধিটা মানে অল্প, বুদ্ধিটা কম। ঠিক আছে? তো আচ্ছা। আমরা শুধু শিব কালী দুর্গাকে পূজা করি, বাকি দেবতারা কি করেছে? অগ্নি ছাড়া আমাদের জীবনটাই চলবে না। অগ্নি একটা দেবতা, অগ্নিদেবের পূজা করি। বায়ু ছাড়া আমাদের জীবন